জানি না আমার এই ভিডিওটা দেব পর্যন্ত পৌঁছবে কিনা, তাও বলি। তো তোমাকে বলছি, কাছের লোকদের চিনে নাও, এবং পলিটিক্স কতটা নোংরা জায়গা সেটাও ভালো করে এতদিন তুমি বুঝে গেছো। বিশেষ করে তোমার জন্য পলিটিক্স জায়গাটা নয়, তোমার মতো ভালো মানুষের জন্য পলিটিক্স নয়। তুমি যতই পলিটিক্সের জগতে সম্প্রীতি আনার চেষ্টা করো, যতই পলিটিক্সের জগতে অন্য কিছু ক্রিয়েট করো, যতই ইন্ডাস্ট্রিতে সমতা বজায় রেখে কাজ করার চেষ্টা করো, ইন্ডাস্ট্রি তো নোংরা, পলিটিক্সটাও নোংরা। তো সেই নোংরা মানসিকতার ভিড়ে তোমার মতন এরকম সহজ সরল মানুষ কি করে সার্ভাইভ করবে? চারপাশে এরকম নোংরা মানুষের চক্করে তো পড়তেই হবে। আজকে একটা সময় ছিল যখন একটা দলে দেবকে বিরাট পরিমাণ দরকার ছিল, তাকে দলে আনা, বিভিন্ন রকম তেলবাজি করা, সবাই সাপোর্ট করা, কারণ সবাই জানে এই মানুষটা ফিল্ডে লাগা মানে একটা বিরাট পরিমাণ লাভ হওয়া। তো আজকে সে যখন কিছু দলের নিয়ম লঙ্ঘন করছেন, তখন তার এগেনস্টে সবাই লেলিয়ে যাচ্ছে। এই যে রিসেন্ট টাইমে আমাদের গুগু ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে খাদ্য বসু এত কেন জেগে উঠেছে? আমি দেখলাম রিসেন্টলি খাদ্য বসু একটা বক্তব্য রেখেছে, যেখানে তার বক্তব্য হচ্ছে দেব কোনো সুপারস্টার নয়, সুপারস্টার হলে তাকে অন্য দলের কাছে গিয়ে হাত চাইতে হতো না, এটা ওটা করতে হতো না, এরকম ফালতু বক্তব্য রেখেছে। আমি ভেবে দেখলাম এই যে কুণাল ঘোষের এত রক্ত বীজে সাপোর্ট করা, এটা কি শুধুমাত্রই উইন্ডোজ প্রোডাকশনের হাত রয়েছে? মনে হয় তা নয়। আমার মনে হয় এই যে রিসেন্ট টাইমে দেব নিজের সিনেমাতে পলিটিক্সটাকে সরিয়ে সমস্ত অভিনেতাকে সুযোগ দিচ্ছে। রিসেন্টলি দেখতে পেলাম অনির্বাণ ভট্টাচার্যকে। অনির্বাণ ভট্টাচার্য গানের মাধ্যমে তো দেখেছো কিরকম প্রতিবাদ করেছেন, তারপরও যে দেবের সিনেমায় সুযোগ পাচ্ছে, বা এই যে সোহিনী সরকার অনেক প্রতিবাদ করার পর দেব তাকে সিনেমায় চান্স দিচ্ছে, কারণ দেব তো সেই দলের একটা গুরুত্বপূর্ণ নাম। সোকলসের দলের নিয়ম তো সে লঙ্ঘন করছে, তাই না? সেই দলের তো নিয়ম হচ্ছে আমাদের চেনা জানা লোকের বাইরে বা আমাদেরকে যারা তেল মেরে চলে তাদেরকে বাদ দিয়ে আর কাউকে নিতে পারবে না। তো সেখানে তুমি অন্য দলের মানুষকে কি করে নিচ্ছ? আসল কারণটা হচ্ছে না, আমার যা মনে হয় প্রজাপতি 2। প্রজাপতি 2-তে মিঠুন চক্রবর্তীকে নেওয়া, যেটা নিয়ে আগেও কত ঝামেলা হয়েছিল, নন্দনের শো না পাওয়া, কত কি করে নানা রকম এটা ওটা করা হয়েছিল। তা এইবার না, এদের যে কারণে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এই কারণে যে এই লোকটা রাজনীতি ব্যাপার স্যাপার ভুলে সবাইকে এক করার চেষ্টা করছে। কজন মানুষকে সাপোর্ট করবে বলুন? চারপাশে তো নোংরামি ভর্তি, এই ব্যাপারটা তো মেনে নেওয়া সম্ভব নয়। সবাই তো সামনে ভদ্রতা দেখাতে ব্যস্ত, পিছনে পিছনে একে অপরের কাটি করতে ব্যস্ত। এই যে দেব ইন্ডাস্ট্রির ভালোর জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি মিঠুনকে নিয়ে কাজ করছে, যেখানে একসময় সে প্রিয় অভিনেতা ছিল। চিরঞ্জিত চক্রবর্তী ডাইরেক্ট এসে বলছেন আমি ওর সাথে কাজ করব না, এই ধরনের মেন্টালিটি রয়েছে। তো সেখানে দেব এই ধরনের মেন্টালিটির সঙ্গে যায় না, পলিটিক্সের সঙ্গে থেকেও নিজেকে অন্যরকম রাখার চেষ্টা করছেন। ওনাকে যেমন অন্য অভিনেতারা উল্টো পাল্টা ভাষায় কথা বললেও সে যথেষ্ট ভদ্র ভাষায় কথা বলে আঙলে নেওয়ার চেষ্টা করে। এটাই তো মানুষটার সবচেয়ে বড় ভুল, যে কারণে আজ দেবের চারপাশে বিশ্বাসঘাতকের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। মানে দেবকে এই সময়টা সাবধানে থাকা উচিত, কারণ চারপাশে শত্রুর সংখ্যাটা বাড়ছে। লোকে স্বার্থ নিয়ে চলে, স্বার্থ যখন প্রয়োজন হবে তখন দেব এদের কাজে ভগবান। আর যেই স্বার্থ ফুরিয়ে যাবে, একটু এদিক ওদিক করলেই ব্যাস অমনি দেব খারাপ, অনেক কিছু। জানি না আমি ঠিক না ভুল, সবাই একমত হবে কি হবে না। পলিটিক্সটা দেব তোমার জন্য নয়, তুমি পলিটিক্সটা ভালোবাসলেও পলিটিক্স তোমাকে ভালোবাসবে না। পলিটিক্স যেরকম দুমুখো মানুষদের পছন্দ করে, তুমি দুমুখো মানুষ নও। তুমি যেমন সবার সামনাসামনি বলে দাও, স্পষ্ট কথা বলো, এই দুই মুখো সাপেদের ভিড়ে তোমাকে পছন্দ হবে না।
আজ পর্যন্ত তোমাকে কত কালি লাগানোর চেষ্টা হলো, কিন্তু কিছুই করতে পারলো না। তাই একটু জ্বলন তো হবেই মানুষের। এটুখানি বলবো, দিনকাল ভালো না, কাছের মানুষদের থেকেও একটু সাবধানে থেকো। আর যে যাই বলুক, তুমি তোমার বেস্টটা দিতে থাকো। জানি না সবাই একমত হবে কিনা, তবু আপনাদের মতামত কি সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।